হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগে নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর এই যে সকালবেলায় উঠে আজকে স্নান করে নিয়েছি, শুনুকে আগে খাইয়ে নিয়েছি, যদিও ওকে আগে সব কিছু রেডি করে নিয়ে তারপর আমি স্নান করে নিয়েছি। কেন বলো তো, আজকে হচ্ছে আমাদের নবান্ন। এই যে দেখো, আমি ঠাকুর ঘরে চলে এসেছি। কেন তোমাদেরকে দেখা, আজকে নবান্নর জন্য তোমাদেরকে দেখাতে। আজকে এখানে দেখো মা ঠাকুর ঘরে এবং বাড়ির প্রত্যেকটা জায়গায় নবান্ন করে নিয়েছে সকালবেলায়, এই যে ফল আর নবান্ন দিয়ে। এই যে দেখো এখানে, আর এই যে এই ঘরটা নাকি বসাতে হয় নবান্নতে। এখানে চাল ভরা আছে, নতুন আতপ, ঠিক আছে, সেটা দিয়ে আজকে পুজো হয়, পুজো হয়েছে। তারপর এই যে দেখো এখানে হচ্ছে মা কিন্তু এখানে যে ভাত নবান্ন দিতে হয়, মানে গোটা বাড়িতে যেটাকে বলে বাউস্ত বাড়াতে হয়, এটা গ্রাম বাংলায় বলে, জানি না তোমরা সবাই কি বলো এবং তোমরা জানো কি না, প্রত্যেকটা গ্রামে এক বলে কিনা। তো এই যে দেখো এই নবান্নটা সকাল দিকে কিন্তু মা যে টাইমটা ছিল সেই টাইম অনুযায়ী বাড়ির প্রত্যেকটা জায়গাতে দিয়ে দিয়েছে, মধ্যের উঠোনে, ঠাকুরের ওই তুলসী মন্দিরে এবং বাইরের এই সব জায়গাগুলোতে। তো চলো আর কোথায় দিয়েছে তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাচ্ছি। এলাম সামনে দিকে উঠোনে, এই যে দেখো সামনে দিকে উঠোনে মধ্যেখানে দিয়েছে। তারপর এই যে যেখানটায় গেট আছে তার সামনে যে জায়গাটা সেখানে। আর এখানে দেখো নবান্ন গোলা হয়েছে। তারপর এখানে কিছু ফল রাখা রয়েছে, এটা হচ্ছে প্রসাদ। তারপর এখানে রয়েছে নারকেল, কলা, এই জায়গাটায় রয়েছে জিলিপি। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও খুলে। এই যে দেখো এখানে রয়েছে জিলিপি, ঠিক আছে। আর কোথায় আরও মিষ্টি টিষ্টি রয়েছে, কি মিষ্টি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এই মিষ্টিগুলো আনা হয়েছে। আর রয়েছে বোঁদে, কারণ তোমাদেরকে বললাম আগের দিন, জানি না আমাদের গ্রামে কোথাও বোঁদে পাইনি, সেজন্য বাড়িতে বাবা বানিয়েছিল বোঁদেটা। প্রত্যেক বছরই কিনে নিয়ে আসে, প্রায় বহু বছর পর বোধহয় বোঁদে বানানো হলো, যেহেতু পাওয়া গেল না তাই। মা প্রথমেই প্রসাদ দিয়ে দিয়েছিল, প্রসাদটা খেয়ে নিলাম, তারপর মা নবান্ন দিয়ে দিল, নবান্নটা খেয়ে নিলাম। আর এই নবান্নটা তোমরা যারা জানো না তাদের জন্য বলি, এটা বানানো হয় নতুন আতপ চালের গুঁড়ো দিয়ে। আর সেখানে দেওয়া হয় যে চিনি, তারপর দুধ, চাছি, আদা, মূলো, তারপর নানা রকম ফল টল, তো কলা, এসব, ঠিক আছে। আর তো আমাদের এখানে দিয়েছে চিনি, আতপ, মানে আতপ চালের মধ্যে দিয়েছে চিনি, তারপর ওই আদা বাটা, মূলো বাটা, তারপর দেওয়া হয়েছে কলা, দুধ, তারপর চাছি, ঠিক আছে, এগুলো দেওয়া হয়েছে। আর সেরকমভাবে অন্য কোনো সবজি কিন্তু দিইনি, আমার খুব একটা ভালো লাগে না অন্য কোনো সবজি, বলছি সরি ফল, অন্য কোনো ফল কিন্তু দিইনি। তো চলো আমি খাচ্ছি, এদিকে শুনুকে একটু খাইয়ে নিচ্ছি, তো ও খেতে চাইছিল না, ওকে একটু দিয়ে নিলাম। ওখানে একটু আমন দাঁড়িয়েছিল, মানে আমার দিদির মেয়ে, তাকেও একটু দিলাম। তো ওকে বললাম দেখ দিদিকে দিচ্ছি, তুই একটু খা। তো দিদিকে খেলো বলে ও একটু মুখে দিল বলে শুনু দুবার মুখে দিল। তো ওকে দুবার একটু খাইয়ে নিলাম, তারপর আমি খেয়ে নিলাম। আমি আর কোনো মিষ্টি নিইনি, এখানে একটু বোঁদে নিয়েছিলাম আর একটা জিলিপি নিয়েছিলাম, আর অন্য কোনো মিষ্টি নিইনি। কারণ আমার না এই চালের এই যে নবান্নটা, সেটা খেতে খুব একটা আমি পছন্দ করি না, কারণ পুরো পেটটা যেন ভরা ভরা হয়ে থাকে খাওয়া পরে, সেজন্য আমার অত পছন্দ না, সেজন্য অল্প করে নিলাম। আর এই যে একটু বোঁদে আর একটা জিলিপি নিলাম, মিষ্টিগুলো অন্য টাইমে খেয়ে নেবো। তো সারাদিন খাবোই তো না, তো সেই জন্য তো মায়ের সাথে কিছু একটা কথা বলছি, গল্প করছি, আর এদিকে আমি খাবারটা খেয়ে নিচ্ছি। তো চলো, মায়ের রান্না হয়ে গেছে। এখানে কি কি রান্না হয়েছে দেখা, এখানে হয়েছে পায়েস, আর এখানে হচ্ছে গিয়ে ভাত। মায়ের কিন্তু সব সবজি রান্না হয়ে গেছে, তো শুধুই বাকি আছে এই ভাতটা, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর কি কি সবজি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো এখানে এই সবজিগুলো হয়েছে, এখানে রয়েছে 7 রকমের ভাজা। এই মানে ডালের বড়াটা আমার সব থেকে ফেভারিট, যখন হয় তখনই পছন্দ। 5 তরকারি, আর ওইদিকে রয়েছে আলু, পটল, ফুলকপি, সয়াবিন, এসবের রসা। এখানে শাক, কুমড়োর তরকারি, আর এখানে রয়েছে চাটনি, আর ওর নিচে রয়েছে ডাল, ঠিক আছে। এই হচ্ছে নিরামিষ সবজি আজকে যেহেতু নবান্নটা পড়েছে আমাদের বৃহস্পতিবার, সেজন্য আমাদের নিরামিষই হয়েছে। কিন্তু মাছ হওয়ার কথা ছিল, কারণ মাছটা হতো যদি আমার বর আসতো, তাহলে কিন্তু ও যেহেতু আসবে না সেই জন্য আর করেনি। তো চলো এখন চলে আসলাম একটু এই কাকিমাদের বাড়ির দিকে। শুনু আর এদিকে দিদির মেয়ে দুজনেই ছিল, ওরা খেলা করছিল। তো চলো, দেখলাম যে চলো হিয়ার কাছে একটু যাই, ওদেরকে নিয়ে একটু খেলা করবে, সেজন্য যাচ্ছিলাম। আর কাকিমাদের বাড়ির সামনে উঠোনেই দেখছি আলপনা দিয়েছে কাকিমা। আলপনা প্রত্যেকটা বাড়িতেই দিয়েছে যার মতো করে, ঠিক আছে। তো দেখছি কাকিমা দিয়েছে, কাকিমা খুব সুন্দরই আলপনা দেয়। তো এইবার
দেখছি খুব একটা ভালোভাবে দেয়নি, কারণ কাকিমার মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য তাড়াহুড়োর মধ্যেই দিয়েছে। তো বেশ ভালোর মধ্যে দিয়েছে। তো এখানে দেখছি মা রেডি হয়ে গেছে। মা এখন এই যে ভাত নবান্নর টাইম হয়ে গেছে, ভাত নবান্ন দেবে। মারা কিন্তু এখনও কেউ খায়নি। আমাদের এদিকে নিয়ম আছে ভাত নবান্ন করে তারপর মানে যারা যেমন মা সেরকম বাড়ির প্রত্যেকে যারা করবে তারা না খেয়ে থাকে, ভাত নবান্ন করে তারপর কিন্তু খায়। খুব বিরক্তকর একটা ব্যাপার। তো কতক্ষণ ধরে না খেয়ে থাকা এত কাজ করে, তো সেটাই হচ্ছে ব্যাপার। আমি মাকে বলি তুমি খেয়ে নাও না, মা ভাত নবান্ন করার কি মানে, খেয়ে খাবে তারপর ভাত নবান্নটা দেবে এরকম বলি। তো মা বলে না সবাই করে, এটাই করতে কী করবো, করতে হবে। কেমন একটা লাগে, করে করে অভ্যস্ত এরকম বলে। তো চলো, এই যে দেখো সব জায়গায় দিয়ে দিচ্ছে ভাত নবান্নটা। সরো সরো সরো। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছে তারা প্লিজ একটি লাইক করে দিও। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখন বাড়িতে নবান্ন মানে বাউস্তকে নবান্ন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো দেখো শুনু এখানে নেবে এখন শাঁখ মানে শঙ্খ। তো শঙ্খটাকে বাজাবে বলে আমার কাছ থেকে নিয়ে নিল। তো একটু ভয় লাগছে যদি ফেলে দেয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। দেখি গিনাকে দিয়ে দাও।